আগুন হিসেবে শাকিব খান মানে মন ছুঁয়ে গেছে আমার, কারণ ওটা উনি মানে ফাটিয়ে দিয়েছেন আর কি, একেবারে বলা যায়। এবং এই ছবির সবচেয়ে মজার ঘটনাটা হবে হচ্ছে শাকিব খান অ্যাজ এ হিরো। আমি আসলে যখন এডিট করতে বসেছি তখন তো আসলে ওনাকে আমি শাকিব খান হিসেবে দেখি নাই, ওনাকে আমি আগুন হিসেবে দেখার চেষ্টা করছি যতটা সম্ভব। সো আগুন চরিত্রটার কথা যদি বলি, আগুন হিসেবে শাকিব খান মানে মন ছুঁয়ে গেছে আমার। আমি যত রাশ দেখেছি, তারপর যত টেক দেখেছি, এনজিএস আছে ওখানে, তারপর আপনার ওকে টেক্স গুলো আছে যেগুলো ছবিতে দেখবেন আপনারা, আমার কাছে দুর্দান্ত লেগেছে। মানে একদম শাকিব খান আগুন চরিত্রটা সামহাট সে খুবই ওয়েল ক্যারি করছেন আর কি। সো ওনাকে মানে আমি আসলে শাকিব খান হিরোর চেয়ে বেশি মানে আগুনের চরিত্রটা যিনি ধারণ করে চলছেন এরকম একজন অভিনেত্রী হিসেবে দেখতে আমার বেশি ভালো লাগছে বা ভাবতে আর কি। সবচেয়ে বেশি টাচ করেছে যদি বলি আমি, তাহলে বলবো ওর যে মানে লাইফে ও যেটা টিজারে আপনারা দেখেছেন যে ওর জীবনে অর্জন করতে করতে একসময় গিয়ে ও ক্রাইসিসে পড়ে। সো ক্রাইসিসটাও যেভাবে মানে উনি যেভাবে মানে অভিনয়ের মাধ্যমে বা যেভাবে হোক উনি যেভাবে করেছেন, প্লে করছেন যেভাবে উনি, এটা মানে খুবই খুবই জোস। মানে ওই পার্টটা আমার বেশি প্রিয়, বিশেষ করে মানে ওর আপে ওঠার জার্নিটা হচ্ছে ওর ডাউনের জার্নিটা আমার বেশি প্রিয় আসলে, কারণ ওটা উনি মানে ফাটিয়ে দিয়েছেন আর কি, একেবারে বলা যায়। আমি অনেক আশাবাদী আসলে, কারণ আমি আমার এডিট যখন করতেছি আমি তো প্রায় এখন কতদিন আপনার 1.5 মাসের মতো এডিট করতেছি। এটা আমি একদম যখন থেকে শুটিং শুরু হয়েছে এর পরের দিন থেকে আমরা এডিট শুরু করে দিয়েছি। তো আমি দিনে দিনে যখন সিনগুলো এসেছে, জমা হয়েছে, একটা পর টাইম লাইনটা বড় হয়েছে, আমি এখন যে অবস্থায় আছে আমি কমপ্লিটলি আশাবাদী। মানে এই ছবি মানুষের ভালো লাগবে, মানে আমার সেন্সিবিলিটি যেটা বলে এই ছবি সবার ভালো লাগবে। এবং এই ছবির সবচেয়ে মজার ঘটনাটা হবে হচ্ছে আপনার মানুষ মনে করবে হয়তো দেখেছি, কিন্তু মুহূর্তেই তার সকল প্রেডিকশনকে মানে আসলে ভেঙে দিবে, যেটা মানুষের অনেক ভালো লাগে আমার মনে হয়। কারণ মানুষ আসলে রকস্টারের ছবি যখন চিন্তা করছে, আমি আমার বন্ধু বান্ধব বা যাদের সাথে আমি কথা বলি সবাই মানে আমরা যত ধরনের রকস্টার ছবি দেখেছি বলিউডে বা অন্য যেখানে সেখানে, ওগুলোর কাছাকাছি একটা তুলনা সবাই করার চেষ্টা করছে। বাট ওটা আসলে এট দ্য এন্ড আমার মনে হয় না এই ছবির সাথে হলে গিয়ে মানুষ ওই তুলনার খুঁজে পাবে। আমার জায়গা থেকে আমি বড় হয়েছি একদম চট্টগ্রামের একটা গ্রামে। আর সো ওখানে হচ্ছে যে সিনেমা হল খুব আশেপাশে ছিল না। তো আমি যখন এসএসসি পাস করি তখন পর্যন্ত আসলে আমার সিনেমা হলে সিনেমা দেখার সৌভাগ্য হয় নাই কখনো। বাট আমার যেটা হইতো সেটা হচ্ছে আমাদের স্কুলের টিফিন পিরিয়ডে আমরা ওই হোটেলে নাস্তা করতে যেতাম। তো ওখানে টিভিতে ছবি চলতো, তো শাকিব খানের ছবি চলতো ওখানে। অনেক 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 দেখেছি আমি শাকিব খানের ছবি ওখানে। যেটা হয়েছে যে হয়তো পুরো ছবি দেখি নাই, বাট আমি ওই যে টিফিন পিরিয়ডে 40 মিনিট, ওটা আমি 30 মিনিট হয়তো দেখছি। এবং আরো অনেক মানুষ ওখানে তাকায় আছে টিভির দিকে।